এই বাংলাদেশের মধ্যে ভারত মিলিয়ে দুইজন আল্লাহর ওলি এসছেন। এই দুইজন আল্লাহর ওলির বসিরত কেমন ছিল? তাদের বসিরত ছিল, দৃষ্টিভঙ্গি এত শক্তিশালী ছিল, পাওয়ারফুল ছিল যে তারা চোখের উপরে পর্দা না করলে রাস্তায় হাঁটতে পারতেন না। সুবহানাল্লাহ বলবেন না? চোখের মধ্যে কি করতে হয়? পর্দা করতে হয়। আমি দেখাই দিই, এই চোখ ঢেকে তাদেরকে হাঁটতে হইতো। চোখ ঢেকে হাঁটা, চোখ যদি ঢাকা হয় তাহলে সেই চোখ দিয়ে কি হাঁটা যায়? অথচ দ্রুতগামী গাড়িগুলো রাস্তায় দৌড়দৌড়ি করছে, আর উনি রাস্তা পার হচ্ছেন চোখ ঢাকা অবস্থায়। এই উপমহাদেশ ভারত বাংলাদেশের মধ্যে এরকম দুইজন ওলি জন্ম নিয়েছেন। তার মধ্যে একজন হলেন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যেটা আমাদের সিলসিলার ব্যক্তি, সারসিনা সিলসিলার কি ব্যক্তি, ঊর্ধ্বতন একজন ব্যক্তি। আরেকজন হলেন হজরতে শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাইহি। শাহ মখদুম, যিনি রাজশাহীর পদ্মা নদীর পাড়ে দরগা ঘাটে যিনি শুয়ে আছেন, যাকে রাজশাহীর মানুষরা বলেছিল যে পুরা শহর পদ্মা নদী গ্রাস করে ফেলছে, আমরা তো শহর টিকাতে পারছি না, আপনি দোয়া করেন। উনি বলছেন, কি দোয়া? দোয়া পরে করব, আগে ওরে শাসন করে নেই। ওর এত বড় সাহস, আমি এখানে আছি আর রাজশাহীর পুরা শহরটা গ্রাস করবে, খেয়ে ফেলবে, এটা হতে পারে না। ওনার পায়ের মধ্যে খরম ছিল, খরম বোঝেন, কাঠের খরম। ডাইন পায়ের খরম নিয়ে তিনি পদ্মা নদীকে ছুঁড়ে মেরে বললেন, থাম থাম পদ্মা থাম। পদ্মা থেমে গেছিল। যেখানে খরম পড়েছে সেখান থেকে আজ পর্যন্ত পদ্মা নদী ভাঙে নাই। সুবহানাল্লাহ। তাহলে যিনি চোখের মধ্যে পর্দা দিয়ে চলতেন, শাহ মখদুম রূপোশ, রু মানে মুখমণ্ডল, আর পোষ মানে খাপ, ঢাকা। পোষ মানে কি? ঢাকা। যেমন রোয়ে জমিন, কতক্ষণ না, তাই পায়ে গাদা তাংনিস, রোয়ে জমিন তাংনিস আর পায়ে গাদা লাংনিস। বোঝেন আপনারা? আমরা তো ফার্সি পড়া মানুষ, উর্দু পড়া মানুষ, বাংলা পড়া মানুষ, ইংরেজি পড়া মানুষ, নাগরি পড়া মানুষ, বহু ভাষা আমরা পড়েছি। রো এ জমিন, রো এ জমিন, রো শব্দের অর্থ মুখমণ্ডল। এর থেকে রুমাল দিয়ে মুখ মুছেন না? এই মানুষগুলো বলে না। আপনি গামছা ব্যবহার করেন না? তো গামছা কি? গামছা আছে গামুছা, যেটা দিয়ে গা মুছে, এটার নাম গামছা। সুবহানাল্লাহ কোন না? কথা বুঝে গেছি? আপনি বলেন না তহবন, লুঙ্গি বলেন কি না? তো তাহবান মানে কি? তাহা মানে নিচে, নাভির সাথে, মানে বুকের নিচে যেটা বান্ধা হয়, এটার নাম তাহবান। তাহবান, কথা বুঝে? তাহবান মানে নিচে বান্ধে, নিচে যেটা বান্ধে, এটার নাম তাহবান, লুঙ্গি। কথা বুঝতে পারছেন? তাহলে রুমাল শব্দের অর্থ যেটা দিয়ে মুখ মুছে, আর রূপোশ মানে যেটা দিয়ে মুখ ঢাকে। এটা হচ্ছে মাস্কুলিন জেন্ডার, পুরুষবাচক শব্দ। এটাকে যদি বিশ্লেষণ করেন তাহলে এটা চোখ কি? ঢাকা। আর এটার ফেমিনিন জেন্ডার আছে, এটার স্ত্রীলিঙ্গে হচ্ছে রূপসী। একটা হচ্ছে রূপোশ, একটা কি হইল না? আপনারা কথা বলতেছেন না, আপনার সরসিনা দরবারের মানুষ তো, কি বলেন? সাধারণ মানুষ এখানে বসে আছে, এটা একটু শুনে যান। সরসিনা দরবার একটা খালি দরবার না, এটা আলেমের কারখানা, এলেমের কারখানা। আমি যা কিছু বলছি আমার জ্ঞানের উৎপত্তির জায়গা, আমার জ্ঞানের জন্মস্থান হচ্ছে সরসিনা। যেটি আমি বলতেছি সরসিনার ওই ওস্তাদদের কাছ থেকে নেওয়া জ্ঞান থেকেই আপনার কাছে বলছি। কথা কি বুঝতে পারছি? সম্মানিত সুধী বন্ধুরা আমার, যদি আপনাদের কষ্ট হচ্ছে, কয়টা বাজে? আমি তো ঘড়ি আমার নষ্ট। আই রে আল্লাহ, এখন শেষ করতে হবে। চলবে বারবার তো আসি না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে বাইরে হইছো, কিছু জানো না। আল্লাহ বলছেন, আমি শোনার কানটা না দিলে তুমি শেষ। আমি চোখটা যদি বন্ধ করি, পৃথিবীতে তোমাকে পাঠাইতাম অন্ধ কইরা, তো তুমি কি? শেষ। চোখ বন্ধ করলে তোমার আর নাই কিছু। কথা কন।
তাহলে আল্লাহর দেওয়ার নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? তিনজন উত্তরপত্রে তিন ধরনের উত্তর দিয়েছে, কিন্তু তিনটাই কি সঠিক। এই উত্তরপত্রটা যদি ওই সামাগদুম রূপস তাকে যদি দেওয়া হয়, রূপস শব্দের অর্থ হচ্ছে চোখ ঢাকা। অনেকে জিজ্ঞেস করা হয়েছে আপনি চোখ ঢাকেন কেন? দুইজনকেই জিজ্ঞেস করা হয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ আলাই সামাগদুম রূপস। সামাগদুম রূপস হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের দৌহিত্র, নাতি। বড় পীরের কি নাতি? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের দুইজন নাতি বাংলাদেশে আছে। কয়জন? খবর রাখেন সম্মানিত সুধী, দুইজন নাতি। একজন হচ্ছে রাজশাহীতে শুয়ে আছেন, আর একজন শুয়ে আছেন নোয়াখালীতে। নোয়াখালীতে যিনি শুয়ে আছেন তিনি হলেন হযরতে শাহ মিরান, আর রাজশাহীতে যিনি শুয়ে আছেন তিনি হলেন কি শাহ মাকদুম। কিন্তু শাহ মাকদুম হলেন রূপস, উনি কি চোখ ঢেকে চলতেন। হযরতে শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলী চোখ ঢেকে চলতেন। তো ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি চোখ খুলেন না কেন? এইটা বাদ দেন, এই পর্দা তো মহিলারা করে, আপনি চোখ বন্ধ করে মানে চোখে ঢাকা দেন কেন? উনি বলছেন আমি যদি এই চোখ দিয়ে মানুষের দিকে তাকাই তাহলে ওটা মানুষ না ছাগল না গরু, এটা আমার সামনে স্পষ্ট হয়। এটা কি অপরাধগুলো করেছে তার অপরাধগুলো আমার চোখের সামনে ভেসে উঠে। চোখের পাওয়ার এত বড়।